হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পড়ব সংবিধানের উদ্দেশ্য থেকে এবং সংবিধানের কিছু এমসিকিউ কোশ্চেনও তো শেষে ক্লিয়ার করে দেওয়া হবে। তো বেশি না কথা বলিয়ে আজকে আমাদের সংবিধানের 3 নম্বর ক্লাস ডিটেলসে শুরু করা যাক। তো সংবিধানের প্রধান উদ্দেশ্য কী? একটি সংবিধানের প্রথম কাজ হলো মৌলিক নিয়মগুলির একটি সেট প্রদান করা, যা একটি সমাজের সদস্যের পক্ষে ন্যূনতম সমন্বয়ে অনুমতি দেয়। একটি সংবিধানের দ্বিতীয় কাজ হলো সমাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কার, তা নির্দিষ্ট করা। কীভাবে সরকার গঠন করা হবে তা নির্ধারণ করে। এগুলো হচ্ছে আমাদের সংবিধানের উদ্দেশ্য। ঠিক আছে, পরবর্তী ভারতীয় সংবিধানের রূপকারকে ভারতীয় সংবিধানের রূপকার ছিলেন আমাদের বাবা সাহেব, এবং পাশাপাশি তিনি ছিলেন সামাজিক সমন্বয়ের চিরস্মরণীয় বার্তাবহ, এবং তিনি সারা জীবন শোষিত বঞ্চিত মানুষদের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই বাবা সাহেব সংবিধানের রূপকার কে, কোয়েশ্চেন আছে অনেক তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা। তো পরবর্তী ভারতের সংবিধানের জনক কে? সংবিধানের জনক হচ্ছে আমাদের, বলো দেখি তোমরা কে বলতে পারো। সংবিধানের প্রধান যিনি জনক ছিলেন তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি 1947 সালে সংবিধানের খসড়া কমিটির সভাপতি হিসাবে যুক্ত হয়, এবং তিনি প্রায় 60টি দেশের সংবিধানকে পড়ে শেষ করেছিলেন। কতগুলো দেশে? 60টা দেশের। ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এখানে আমরা কী জানলাম? সংবিধানের জনককে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, অপশানে ডক্টর আম্বেদকরও থাকতে পারে। তারপর ভারতীয় সংবিধানের আমাদের বৈশিষ্ট্যগুলি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলি সাধারণত সংবিধান বলা হয়। সংবিধান কি? যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কিছু নিয়ম হয়, কতগুলো নিয়মকে মিলিত করে যে কতগুলো নিয়ম হয় সুনির্দিষ্ট, সেই নিয়মগুলোকে আমরা একসাথে আমরা কী বলবো? সাধারণভাবে সংবিধান। সংবিধান আমাদের কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, এবং আমাদের সংবিধান যেটা আমাদের সংবিধানের যে ঘোষণা, যে সংবিধানের ঘোষণাটা হয়েছিল 1949 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, সংবিধানকে আমাদের ব্যাগ অফ কী বলা হয়? বরোয়িংস, ব্যাংক অফ বরোয়িংস। ঠিক আছে, আখ্যা দেওয়া হয়েছে কারণ সংবিধানের বিভিন্ন দেশের সংবিধানের কিছু কিছু বৈশিষ্ট্য গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তো আমরা চলে আসি কিছু এমসিকিউ নিয়ে। তো প্রথম প্রশ্ন, আমাদের ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। একটু আগেই আমরা পড়েছি। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1946 সালে 9 ডিসেম্বর। গণপরিষদের অধিবেশন কোথায় হয়ে বসেছিল? দিল্লির কমিউনিস্ট হল। গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল 1950 সালে 24শে জানুয়ারি। এবং ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1947 সালে 22শে জুলাই। কেউ ভুল করবে না একদম। ভারতের জাতীয় সঙ্গীত কবে নির্ধারণ করা হয়? 1950 সালে 24শে জানুয়ারি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে নির্বাচন করা হয়? 1950, 24শে জানুয়ারি। এই দুটোই 1950, সঙ্গীত নির্ধারণ এবং রাষ্ট্রপতি নির্বাচন, এই দুটি হয়েছিল 1950 সালে 24শে জানুয়ারি। খুব ইম্পর্টেন্ট, দুটোকে একখানে আমি এনে দিয়েছি যাতে তোমাদের খুব ভালোভাবে মনে থাকে। তো কথা না বাড়িয়ে পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় 1930 সালে 26শে জানুয়ারি। মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে গৃহীত হয়? 3 জুন 1947 সাল। 3 জুন 1947 সাল, মনে রাখবে। ভারতের সংবিধান রচনাতে সময় লেগেছিল কতদিন? আমাদের 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। এইভাবে ডিটেলসের সমস্ত টপিকগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে দেবো। সমস্ত সাবজেক্টের আমরা বেস্ট টিচার দিয়ে এগুলো করাবার চেষ্টা চলছে আমাদের খুব ভালোভাবে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।